আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ মালিক বলতেছেন, আমি বনী ইসরাইলদের নিকট হইতে দুইটি অঙ্গীকার নিয়েছি। এক নাম্বার অঙ্গীকার নিয়েছি, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। বনী ইসরাইলদেরকে আমি বলেছি, তোমরা তোমাদের প্রভু ব্যতীত আর কারো ইবাদত করবে না। দুই নাম্বার অঙ্গীকার নিয়েছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সদাচরণ করবে। ভাইরা আমার, উক্ত আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মধ্যে পাঠানোর পর সর্বপ্রথম তোমাদের কাজ হলো তোমরা আল্লাহ তাআলার গোলামি করবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। তারপর তোমরা সর্বপ্রথম যে কাজটি করবে তা হলো তোমাদের পিতা মাতাদের সাথে সদাচরণ করবে। আল্লাহ তাআলা সূরা আহকাফের মধ্যে পিতা মাতাদের গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا। মালিক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষদিগকে আদেশ করতেছি তারা যেন তাদের পিতা মাতাদের সঙ্গে সদাচরণ করে। সূরা আহকাফের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মানুষদিগকে আমি আল্লাহ তাআলা নিজে আদেশ করতেছি তারা যেন তাদের পিতা মাতাদের সঙ্গে সদাচরণ করে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা। মালিক বলতেছেন, বিশেষ করে মার সাথে যেন তারা সদাচরণ করে, কেননা মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট সহ্য করে, গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করে। পুনরায় আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের মধ্যে উল্লেখ করে বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষদিগকে আদেশ করতেছি তারা যেন তাদের পিতা মাতাদের আনুগত্য করে। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষদিগকে আমি আল্লাহ তাআলা স্বয়ং আদেশ করতেছি তারা যেন তাদের পিতা মাতাদের আনুগত্য করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান, বিশেষ করে মার কথা আল্লাহ তাআলা বলতেছেন। মা সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করে, আলা ওয়াহনিন, এবং প্রসব করার কষ্ট সহ্য করে। সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা পিতা মাতার গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার প্রিয় বান্দা বান্দীরা, ও আমার প্রিয় বান্দা বান্দীরা, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। তোমরা তোমাদের প্রভু ব্যতীত আর কারো ইবাদত করবে না, অর্থাৎ আমি আল্লাহ তাআলা ব্যতীত আর কারো ইবাদত করবে না। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মালিক বলতেছেন,
তারপর তোমরা আমার ইবাদত করার পর সর্বপ্রথম তোমাদের উপর যে কাজটি ফরজ, এটি হলো তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সদাচরণ করবে। আল্লাহ তাআলা উক্ত আয়াতগুলোর মধ্যে কতটুকু গুরুত্ব দিয়েছেন পিতা মাতার ব্যাপারে। মালিক অনেক গুরুত্ব দিয়ে বলতেছেন, তোমরা তোমাদের পিতা মাতাদের সঙ্গে সদাচরণ করবে, তোমরা তোমাদের পিতা মাতাদের সাথে সদাচরণ করবে। একটু আয়াতগুলোর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাইতেছেন, পৃথিবীর মধ্যে আসার পর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে প্রেরণ করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আমি আল্লাহ তাআলার গোলামি করার পরই তোমাদের উপর যে দায়িত্ব, তোমরা তোমাদের পিতা মাতাদের হক আদায় করবে, পিতা মাতাদের সেবা যত্ন করবে, পিতা মাতাদেরকে গুরুত্ব দিবে, পিতা মাতাদের সাথে ভালো আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা তার প্রমাণ হয়। পিতা মাতাদের গুরুত্ব বুঝাইতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। তোর মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা, বুখারী শরীফের 5970 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, أن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال أن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه بولن سألت النبي صلى الله عليه وسلم আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, as-salatu ala waqtiha, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। ক্বালা সুম্মা আইয়ুল ইয়া রাসূলাল্লাহ, ক্বালা সুম্মা আইয়ুল ইয়া রাসূলাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি পুনরায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, তারপর আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, তারপর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো পিতা মাতার সেবা যত্ন করা, পিতা মাতার খেদমত করা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল। সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তারপর আল্লাহ তাআলার নিকট কোন আমলটি সবচেয়ে বেশি প্রিয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ, তারপর আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হলো জিহাদের ময়দানে লড়াই করা। উক্ত হাদিস দ্বারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বুঝাইতে চাইতেছেন, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কেবলমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলার গোলামি করার পরই যে আদেশ আমাদের উপর পতিত হয়, ওই আদেশটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদাচরণ করবে, পিতা মাতাদের খেদমত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণনা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও
ওগো আল্লাহর রাসূল, আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে চাই। এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহারের উপযুক্ত কে? পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহারের উপযুক্ত কে? মান আহাক্কু বিহুসনিস সাহাবাতি ওয়া ফি রিওয়ায়াতিন মান আহাক্কুন নাস বিহুসনিস সাহাবা। ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, পৃথিবীর মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহারের আশা করে কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, ক্বালা উম্মুকা, তোমার মা তোমার কাছে সবচেয়ে বেশি ভালো ব্যবহারের উপযুক্ত। সাহাবী বলেন, সুম্মা আইয়ুল ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহারের যোগ্য কে? ক্বালা উম্মুকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা। পুনরায় সাহাবী বলেন, আমি আবারও জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তারপর আমার নিকট সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য কে? সাহাবী বলেন, রাসূল একই উত্তর দিলেন, অর্থাৎ ক্বালা উম্মুকা, তুমি তোমার মার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে। চতুর্থবার বলেন, সাহাবী বলেন, আমি আবারও জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থবার আবার জিজ্ঞেস করলাম, তারপর কার সাথে ভালো ব্যবহার করব? সাহাবী বলেন, আমাকে রাসূল উত্তরে বললেন, ক্বালা আবুকা, চতুর্থবার বললেন, তুমি তোমার পিতার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবে। উক্ত হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার গুরুত্ব কত দিয়েছেন। তিনবার মার কথা বলেছেন আর একবার পিতার কথা বলেছেন। তিনবার মার কথা বলার কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা এমন তিনটি কষ্ট সন্তানকে গর্ভধারণ করতে গিয়ে করে, যে তিনটি কষ্ট কখনো কোনো পিতা করে না। এর মধ্যে এক নাম্বার কষ্ট হলো মা সন্তানকে গর্ভে ধারণ করার কষ্ট সহ্য করে, এই কষ্টটা কখনো কোনো পিতা করে না। দুই নাম্বার কষ্ট সহ্য করে হলো সন্তানকে প্রসব করার কষ্ট মা সহ্য করে, এই কষ্টটা পিতা কখনো সহ্য করে না। তৃতীয়বার আল্লাহর রাসূল উম্মুকা বলার কারণ হলো মা দুগ্ধ পান করানোর কষ্টটা সহ্য করে, কোনো পিতা দুগ্ধ পান করানোর কষ্ট সহ্য করে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনবার মার কথা বলেছেন। বুখারী শরীফের 5972 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার গুরুত্ব দিতে গিয়ে বলেন, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رجل للنبي صلى الله عليه وسلم, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, উজাহিদু, আমি জিহাদে অংশগ্রহণ করতে চাই। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাকা আবাওয়ান, পৃথিবীর মধ্যে কি তোমার পিতা মাতা এখনো জীবিত আছে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার উত্তরে ওই সাহাবী বলেন, ক্বালা নাআম, হ্যাঁ, আমার পিতা মাতা এখনো জীবিত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাফিহিমা ফাজাহিদ, তাহলে তুমি তোমার পিতা মাতার সেবা যত্ন করো, পিতা মাতার খেদমত করো, আর জিহাদের সওয়াব পেয়ে যাও। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতার সেবা যত্ন করলে জিহাদের সওয়াব পাওয়া যায়, এই কথা বুঝাইতে চাইতেছেন। আমরা জিহাদের থেকেও বেশি গুরুত্বপূর্ণ দিয়েছেন আল্লাহর রাসূল পিতা মাতার সেবা যত্ন করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5973 নম্বর হাদিস, 73 নম্বর হাদিসের মধ্যে বলেন,
পিতা মাতার গুরুত্ব দিতে গিয়ে আরেকটি হাদিস বর্ণনা করেছেন। এই হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সন্তান কেমন যে সন্তান তার পিতা মাতাদেরকে অভিশাপ দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, বলেন ওই সন্তান সবচেয়ে বেশি খারাপ পৃথিবীর মধ্যে যে সন্তান তার পিতা মাতাদেরকে অভিশাপ দেয়। যে সন্তান তার পিতা মাতাদেরকে অভিশাপ দেয়। সাহাবায়ে আজমাইনগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, পিতা মাতাদেরকে কিভাবে সন্তান অভিশাপ দিতে পারে? কাইফা ইয়ালআনু রাজুলু ওয়ালিদাইহি, একজন সন্তান কিভাবে তার পিতা মাতাকে অভিশাপ দিতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের ওই উত্তরে বলেন, ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মা, একজন সন্তান পিতা মাতাকে এইভাবে অভিশাপ দেয়, একজন সন্তান আরেকজন সন্তানের বাবাকে তুলে গালি দেয়, ওই সন্তানটা আবার তার বাবাকে তুলে গালি দেয়। এইভাবে একজন সন্তান তার পিতা মাতাকে গালি খাওয়ায়, আর এই গালি যে দিল, ওই গালিটা পিতা মাতার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। আর ওই সন্তান পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ সন্তান, যে সন্তান তার পিতা মাতাকে অভিশাপ দেয়। অর্থাৎ এই হাদিস দ্বারা আল্লাহ তাআলার রাসূল প্যারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বুঝাইতে চাইতেছেন যে পিতা মাতার গুরুত্ব কত বেশি। পিতা মাতাকে একটি গালি খাওয়াইবা, এই কাজ তুমি কখনো করিও না। এই কাজ যদি করো তাহলে তুমি হইবা পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ মানুষ। কত গুরুত্ব দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী নাম মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণনা রয়েছে। মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাসা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পিতামাতার ব্যাপারে তিনবার ওসিয়ত করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের পিতামাতাদের সেবা করার কথা তিনবার বলেছেন। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম, এবং নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা যেন তোমার পিতাদেরও খেদমত করো। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরাব ফাল আকরাব, তৃতীয়বার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা যেন তোমাদের প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো। এই হাদিস দ্বারা কি বোঝা যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আদেশ করেছেন তারা যেন তাদের মাদের খেদমত করে, তাদের মাদের সাথে ভালো আচরণ করে। একবার ওসিয়ত করেছেন, আদেশ করেছেন তোমরা যেন তোমার পিতাদেরও খেদমত করো। তৃতীয়বার বলেছেন তোমরা তোমাদের প্রতিবেশীদের সাথেও ভালো আচরণ করো। এই হাদিস দ্বারা স্পষ্ট হয়ে যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতা মাতাদের গুরুত্ব কত বেশি দিয়েছেন। আজকে দুনিয়ার মধ্যে তাকাইলে দেখা যায় দুনিয়ার মানুষ পিতা মাতাকে এত অবহেলা করে রে ভাই। ও দুনিয়ার মুসলমান, কোন পিতা মাতার মনের মধ্যে তুমি কষ্ট দিতেছো? একবার চিন্তা করো ওই পিতা মাতার সম্পর্কে, যে পিতা মাতা তোমাকে দুনিয়ার মধ্যে আসার জন্য সহযোগিতা করেছে, কষ্ট করেছে, মুজাহাদা করেছে,
তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের অস্তিত্ব দেনেওয়ালা আল্লাহ তোমার মাতার মাধ্যমে তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। ওই মাতা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। 10 মাস 10 দিন পর তোমাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। দুনিয়ার মধ্যে প্রেরণ করার পর তোমাদেরকে কথা বলার শক্তি আল্লাহ তাআলা দেয় নাই। আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে চলাফেরার মতো কোনো অনুভূতি দেয় নাই। এই অনুভূতিটা তোমার মার দ্বারা তোমাকে প্রকাশ করার একটি যোগ্যতা দিয়েছে। তোমাদের মাকে এমন একটি যোগ্যতা দিয়েছে, তোমার যখন খিদা লাগে তোমার মা বুঝতে পারে তোমার খিদা লাগছে। ওই মাকে তুমি আজকে কষ্ট দাও, ওই মাকে আজকে বৃদ্ধাশ্রমে ফেলে আসো। ও সন্তান, তুমি শুনে রাখো, কিয়ামতের দিন তুমি কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। যেই সন্তান নাকি পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে তার স্ত্রী এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সন্তান কখনো জান্নাতে যাইতে পারবে না এবং জান্নাতের ঘ্রাণও সেই সন্তান পাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতার গুরুত্ব দিতে গিয়ে কত কিছু বর্ণনা করেছেন, এটা বলে শেষ করার মতো না। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার বেশি বেশি খেদমত করার মতো তৌফিক দান করুক। পায়ে হাত রেখে বলি রে যুবক, তোমাদের পায়ে হাত রেখে বলি, আজকে তোমরা যুবক, একদিন তোমরা যুবক থাকবা না, বৃদ্ধ হয়ে যাইবা। তোমাদের পিতা মাতা একদিন দুনিয়ার মধ্যে থাকবা না, তোমাদের পিতা মাতা একদিন দুনিয়ার মধ্যে থাকবে না। যেই দিন পিতা মাতা তোমাদের দুনিয়ার থেকে চলে যাইবে, সেই দিন তুমি বুঝতে পারবা যে তোমার কি একটা সম্পদ হারাইছো। আজকে তুমি ঠান্ডার মধ্যে অসুস্থ হয়ে পড়ে যাও, অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর 1 মাসের জন্য অসুস্থ হয়ে দেখো তোমার স্ত্রী তোমাকে 1 সপ্তাহ 2 সপ্তাহ খেদমত করবে। খেদমত করার পর ওই স্ত্রীটা অতিষ্ঠ হয়ে বাবার বাড়িতে চলে যাইবে, কিন্তু তোমার 70 বছরের বৃদ্ধ ওই মাটা তোমাকে ফেলে রাইখা কখনো কোথায় চলে যাইবে না। নিজে চলতে পারে না, তারপরেও তোমার সেবা যত্ন করে। ও ভাই, এই জন্য পায়ে হাত রেখে বলি, পায়ে হাত রেখে বলি, যদি তোমাদের 2টা পাও আমার সামনে তুলে ধরো, তোমাদের পায়ে হাত রাইখা বলবো, তোমরা কখনো তোমাদের পিতা মাতাদের মনের মধ্যে কষ্ট দিও না। ও ভাই, এটা আমি সাব্বির আহমদ উসমানপুরীর কথা না, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বার পিতা মাতাদের গুরুত্ব বুঝাইতেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একের পর এক হাদিস দ্বারা প্রমাণ করতেছেন যে পিতা মাতাদের কত বেশি গুরুত্ব। আল্লাহ তাআলা যে আলোচনাগুলো করলাম, পিতা মাতাদের গুরুত্ব ও ফজিলত, পিতা মাতাদের সাথে সদাচরণ করার মতো আমাদের সকলকে তৌফিক দান করুক। যে আলোচনা করলাম প্রথমে, আমাকে আমল করার তৌফিক দান।